ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ক্রিপ্টো মার্কেটের সাইকোলজিটাকে একটু বোঝার চেষ্টা করব। বিটকয়েনের প্রাইস বর্তমান সময় যেখানে রয়েছে, এই প্রাইসকে নিয়ে সাধারণত বড় বড় ইনভেস্টার এবং বড় বড় হোয়েলস সাধারণত কি ভাবছে, অল্টকয়েন মিমকয়েনগুলো যে পরিস্থিতিতে রয়েছে এখান থেকে সাধারণত কি মুভমেন্ট হতে পারে, এখানে সাধারণত অল্টকয়েন মিমকয়েনকে নিয়ে বড় বড় হোয়েলস বা ইনভেস্টাররা কি ভাবছে, আজকের ভিডিওতে সাধারণত আমরা একটু আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা কোনো রকম কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করব না। দেখুন, ক্রিপ্টো মার্কেটে যদি আপনাকে উপার্জন করতে হয় তাহলে তিনটে সাবজেক্টের উপরে আপনাকে খুব বেশিভাবে জোর দিতে হবে। তিনটে সাবজেক্ট কী কী? এক হচ্ছে ক্রিপ্টো মার্কেট সাইকোলজি, নাম্বার টু হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, থার্ড হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এই তিনটে সাবজেক্টের উপরে আপনাকে খুব ভালোভাবে কিন্তু দক্ষতা অর্জন করতে হবে। তো যাই হোক, আজকে একটা পার্ট সাধারণত এই যে মার্কেট সাইকোলজি, এটাকে নিয়ে একটু আলোচনা করব। কারণ বর্তমান সময় যদি দেখা যায় বিটকয়েন নিয়ার অ্যাবাউট $1,00,000 আশেপাশে ঘোরাফেরা করছে। আমাদের মধ্যে একটা সাধারণত ভয় রয়েছে, যদি বিটকয়েন কোনো কারণবশত এখান থেকে ডাউনফল হয় তাহলে অল্টকয়েন মিমকয়েনগুলো কী হবে। দেখুন, একটা কথা বলি, বর্তমান সময় বিটকয়েন যে জায়গাতে বিলং করছে না, বিটকয়েন এখান থেকেও আরও সাধারণত পাম্প হতে চলেছে। কিছুদিন আগে সাধারণত আমার প্রাইস প্রেডিকশন ছিল বিটকয়েন নিয়ার অ্যাবাউট $90,000 আশেপাশের থেকে সাধারণত একটা ডাউনফল আসবে মার্কেটে, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $79,000 $80,000 আশেপাশে। বিটকয়েন কিন্তু সেটা আসেনি, বিটকয়েন কিন্তু কন্টিনিউ আপ মুভমেন্টে রয়েছে, রাইট? বিটকয়েন বর্তমান সময় টোটালি আপ ট্রেন্ডে রয়েছে। কিন্তু আমরা অনেকে ভাবছিলাম যে বিটকয়েন সিএমই গ্যাপ পূরণ করতে আসবে, কিন্তু বিটকয়েন সিএমই গ্যাপ পূরণ করতে আসেনি। বর্তমান সময় যদি আরও ভালোভাবে ক্রিপ্টো মার্কেটকে অ্যানালাইসিস করা যায়, এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এখান থেকে সাইড বেস হয়তো কিছু সময়ের জন্য, বিটকয়েন কিন্তু এখান থেকে এখনও পর্যন্ত আনস্টপেবল আমরা মুভমেন্ট দেখতে পাবো। সেটা সাধারণত যতক্ষণ না বিটকয়েনের সেলিং জোন তৈরি হচ্ছে ততক্ষণ আমরা বিটকয়েনে বলবো না বিটকয়েন অ্যাজ এ ডাউনফল হতে চলেছে বা বিটকয়েনে হিউজ ক্র্যাশ হতে চলেছে। এবার কথা হলো অল্টকয়েন মিমকয়েনগুলো। অল্টকয়েন মিমকয়েনগুলো বর্তমান সময় যে পরিস্থিতিতে রয়েছে, বড় বড় হুইলস এবং বড় বড় ইনভেস্টাররা সাধারণত এই জায়গাতে না মার্কেটকে একটা সাধারণত এই যে সাইড বেস একটু পাম্প একটু ডাম্প এই ধরনের মার্কেটে পরিস্থিতি তৈরি করে খুব কম সময়ের মধ্যে, এখনও বলছি খুব কম সময়ের মধ্যে অল্টকয়েন মিমকয়েনগুলো একটা আনস্টপেবল মুভমেন্ট আপনারা দেখতে পাবেন, যেটা সাধারণত আনস্টপেবল রিটার্নও কিন্তু আপনাদের আগামী দিনে দিতে চলেছে। যেটা সাধারণত আমি ক্রিপ্টো মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করলে এটা আমার প্রাইস প্রেডিকশনে উঠে আসে, রাইট? বাট আপনাদের প্রাইস প্রেডিকশন আলাদা হতেই পারে। যাই হোক, একটা আমার ডিসক্লেমার রয়েছে এই ভিডিওতে, অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, প্লিজ মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটু সেলফ স্টাডি করে নেবেন। তো যাই হোক, যেটা আমরা যে টপিকে ছিলাম, অ্যাকচুয়ালি বর্তমান সময় বহু ভাই সাধারণত কী করছে, শর্টে ট্রেড নেওয়ার চেষ্টা করছে। আমাদের দেখুন একটা লক্ষ্য রাখা দরকার রয়েছে। আমরা বুল মার্কেটে রয়েছি, কখনো কখনো আমার ব্যক্তিগত জীবনে ভুল হয়ে যায় যে আমি শর্ট নেব না, কিন্তু এই যে 19 ঘন্টা 20 ঘন্টা মার্কেটের দিকে নজর রাখতে রাখতে না আমরাও মার্কেটের ট্র্যাপে পড়ে যাই, রাইট? সেখানে কোনো কারণবশত শর্টে ট্রেড নিয়ে ফেলি, কিন্তু সেই জায়গা থেকে সাধারণত যদি একটু মার্কেট থেকে ডিটাচ থাকি তাহলে আমরা ভুলগুলো সাধারণত বুঝতে পারি। তা ক্রিপ্টো মার্কেটে যেহেতু আমরা বর্তমান সময় রয়েছি এই পজিশনগুলোতে, এখনও বলবো বিটকয়েনকে না শর্ট ট্রেড বা অল্টকয়েন মিমকয়েনগুলোতে না শর্ট ট্রেড, আমরা বুল মার্কেটে সাধারণত আমার মনে হয় শুধুমাত্র লং পজিশনে ট্রেড করাটা এটা খুবই দরকার। বিয়ার মার্কেটে যারা ট্রেডার রয়েছে শুধুমাত্র শর্ট ট্রেড, বিয়ার মার্কেটে কোনো লং ট্রেড চলে না, সেই সময় কি চলে, শুধুমাত্র শর্ট ট্রেড। বুল মার্কেটে লং ট্রেড, এটা সাধারণত আমার স্ট্র্যাটেজি। এবার যারা ভালো ভালো ট্রেডার রয়েছে এবার তারা আলাদা আলাদা স্ট্র্যাটেজিতে কাজ করে। দেখা যাচ্ছে কেউ 5 মিনিট 10 মিনিটের টাইম ফ্রেমে স্ক্যাল্পিং করে, শর্ট টাইমের জন্য একটা শর্টে প্রফিট বুক করে। আবার অনেকে সাধারণত লং টাইম ধরে হোল্ড করে ট্রেডে, সেটা হতে পারে 15 দিন 20 দিন 1 মাস, একটা বড় ক্যাপিটাল গেইন করে ব্যাস প্রফিট বুক করে নেয়, রাইট? তো এক একজনের ট্রেডিং স্ট্র্যাটেজি আলাদা আলাদা, কিন্তু এটুকু বলতে পারি অল্টকয়েন মিমকয়েনগুলো যে পজিশনে রয়েছে মার্কেটে, এই পজিশন থেকে প্রচুর অল্টকয়েন মিমকয়েন। দেখুন, আজ থেকে যারা সাধারণত আমার রেগুলার বেসে ভিডিও দেখেন, পুরনো যারা সাধারণত সাবস্ক্রাইবাররা রয়েছেন, বিটকয়েন অল্টকয়েন মিমকয়েনকে নিয়ে প্রচুর প্রাইস প্রেডিকশন রয়েছে। বিটকয়েনের বাইং জোন, বিটকয়েনের সাধারণত কোথা থেকে মার্কেটে ম্যানুপুলেশন দেখতে পারি, বিটকয়েন কোন রেঞ্জ পর্যন্ত আসতে পারে, বিটকয়েনের রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। অনেকে সাধারণত এরকম বলেন যে দাদা এই প্রাইস প্রেডিকশনটা আপনার কিন্তু মিলল না, রাইট? দেখুন, এই মার্কেটার না মিলল না বলে কিছু হয় না। দেখুন, একটা স্ট্র্যাটেজি রয়েছে। দেখা যাচ্ছে আমি একটা জায়গা পর্যন্ত হোল্ড করছি যে বিটকয়েন ডাউনফল হবে একটা রেজিস্ট্যান্স থেকে,
কোনো কারণে আমি একটা শর্ট সেল নিয়ে বসে আছি, বিটকয়েন যদি আমার সেই রেজিস্ট্যান্সকেও যদি ব্রেকআউট দিয়ে দেয়, আমি লস বুক করে বেরিয়ে আসবো, রাইট? তার মানে আমার স্ট্র্যাটেজি ভুল তা নয়, কিন্তু এবার আমার অ্যানালাইসিস কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে মার্কেট ওই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, মানে মার্কেট এখান থেকে একটা আনস্টপেবল মুভমেন্ট হতে চলেছে, বিটকয়েন টোটালি আপ ট্রেন্ডে রয়েছে। তাহলে বিটকয়েন উঠছে, যতক্ষণ পর্যন্ত বিটকয়েনে আমরা সেলিং জোন না দেখতে পাবো ততক্ষণ বিটকয়েনে আমরা আর ক্র্যাশ দেখতে পাবো না। ওকে, তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, এটা আমার প্রাইস প্রেডিকশন যে আগামী একটা খুব কম সময়ের মধ্যে, আমি সেগুলো আগামী ভিডিওতে আমি আপনাদের জানাবো টেকনিক্যাল অ্যানালাইসিস করে, যতটুকু বুঝি, যতটুকু মার্কেট আমার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এটুকু বলতে পারি বিটকয়েন আগামী দিনে খুব কম সময়, আবার রিপিট করছি, একটা আনস্টপেবল রিটার্ন কিন্তু এই বিটকয়েন দিতে চলেছে। শুধু তাই না, তার সাথে সাথে অল্ট কয়েন, মিম কয়েনগুলো কিন্তু একটা আনবিলিভেবল রিটার্ন দিতে চলেছে। এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলবেন বা মার্কেট সাইকোলজিকে যতটা আমি রিড করতে পারি তার উপর বেস করে আমি আপনাদের বলছি, রাইট? বাট আমার কথা মতো প্লিজ কেউ ইনভেস্টমেন্ট বা ট্রেড করবেন, এটা আপনাদের কাছে একান্তই অনুরোধ। প্লিজ একটু সেলফ স্টাডি বা সেলফ অ্যানালাইসিস করে নেবেন। মার্কেটের সব এই যে আজকে ভিডিওতে আমি বললাম, তো বলার সাথে সাথে হয়তো 1 ঘন্টা বাদে কেউ ভিডিও দেখছেন, কেউ 2 ঘন্টা বা কেউ 5 ঘন্টা বাদে ভিডিও দেখছেন। সেই সময় আমার ভিডিওটা দেখে কেউ এক্সাইটেড হয়ে ইনভেস্টমেন্ট করা বা ট্রেড করা, এটা কিন্তু খুব খারাপ। কারণ সেই পরিস্থিতিতে মার্কেট কেমন পজিশনে রয়েছে, সেই পজিশনে মার্কেটে লংয়ে এন্ট্রি নেওয়া যায় না শর্টে এন্ট্রি নেওয়া যায়, এগুলো কিন্তু অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করছে। আপনি যে কোনো সময় লং বা শর্ট ট্রেড করতে পারে না, তা প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা মোমেন্ট কিন্তু আলাদা আলাদা কিন্তু মার্কেটের চার্ট চেঞ্জ হচ্ছে। তো চার্টের উপর ডিপেন্ড করে সেই পজিশনে আমাদের ইনভেস্টমেন্ট জোন আছে না নেই, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। কিন্তু এটুকু বলতে পারি, যারা সাধারণত এই যে লং টাইমের হোল্ডার বা লং টাইম ধরে হোল্ড করতে চায়, এটুকু বলতে পারি মার্কেট স্টিল নাও এখনও পর্যন্ত খুব ভালো পজিশনে আছে। অল্ট কয়েন, মিম কয়েন, ইভেন বিটকয়েন। অনেকে সাধারণত বলছেন যে দাদা বিটকয়েন এই পজিশনে বাইং করা যেতে পারে। দেখুন, বিটকয়েন আপনি $69,000 বাইং করেনি, বিটকয়েনকে আপনি $48,000 বাইং করেনি। যারা সাধারণত গ্রো ক্রিপ্টোর ডেইলি ভিউয়ার্স রয়েছেন, তারা আশা করি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে মোটামুটি বুঝতে পারেন যে মার্কেটের সাইকোলজি বা মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসছে। কিন্তু আপনি বিটকয়েনকে কোথায় বাইং করতে চাইছেন? $98,000, $97,000। আচ্ছা, আপনি এই পজিশনে যদি বাইং করেন, আমি উদাহরণস্বরূপ বলি, আপনি কত এক্স রিটার্ন চান, মানে কত এক্স রিটার্ন এক্সপেকটেশন রাখেন মার্কেটের প্রতি? কিন্তু আপনি যেই এই 98 বা $1 লাখ বিটকয়েনকে বাইং করবেন, তো সেখান থেকে দেখা যাচ্ছে মার্কেট ম্যাক্সিমাম $1,70,000, $2 লাখ আশেপাশে গেল, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, রাইট? আমি ধরে নিলাম। কিন্তু এই জায়গা থেকে বহু মানুষ সাধারণত আতঙ্কে থাকবে। কীরকম? বিটকয়েন $1 লাখ চলছে, এখানে বিটকয়েন বাইং করা যাবে না। কিন্তু আমি বলতে পারি বিটকয়েন কিন্তু এই জায়গা থেকেও বিটকয়েন বাইং প্রেশার আমরা দেখতে পারবো। বিটকয়েনের ক্ষেত্রে আপনার মধ্যে ফিয়ার রয়েছে, কারণ আপনি বর্তমান সময় মার্কেটের রেজিস্ট্যান্স খুঁজে পাচ্ছেন না যে অ্যাকচুয়ালি বিটকয়েন তো মানে হায়ার হাইকেও টাচ করে মার্কেট উপরে উঠছে, তো এর উপরে তো কোনো রেজিস্ট্যান্স নেই, রাইট? তো বিটকয়েনে আমরা এখন কি দেখব? বিটকয়েনে আমরা দেখব সেলিং জোন, রাইট? কি দেখব? সেলিং জোন। তাহলে বিটকয়েন যতক্ষণ না সেলিং জোন তৈরি হচ্ছে ততক্ষণ বিটকয়েনে আমরা বুঝবো অ্যাজ এ বিটকয়েন আনস্টপেবলে রয়েছে। বিটকয়েনে যখন আমরা বাইং জোন নিয়ে কথা বলেছি, যে অনেকে সাধারণত বলছিল যে ক্রিপ্টো মার্কেটে বাইং জোন বলে কিছু হয় না, টেকনিক্যাল অ্যানালাইসিসে বাইং জোন বলে কিছু না, বাইং জোন বলে হয়। আমি কেন বলছিলাম? যতক্ষণ বাইং জোন না তৈরি হয় ততক্ষণ আমরা মার্কেটে বাইং প্রেশার দেখতে পাবো না, রাইট? তাহলে এখন মার্কেট বাইং প্রেশারে রয়েছে, মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। মার্কেটে যতক্ষণ না সেলিং জোন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে সেলিং প্রেশার দেখতে পাবো না বা মার্কেটে হিউজ লেভেলের ক্র্যাশ দেখতে পাবো না। এবার মার্কেটে মাঝখানে আমরা ম্যানিপুলেশন দেখতে পারি, তার মানে এটা নয় যে সেটা সাধারণত সেলিং জোন। ম্যানিপুলেশন জোন, বাইং জোন, সেলিং জোন, তারপরে অ্যাকুমুলেশন জোন, মার্কেট ঝিকঝক মার্কেট, এগুলো নিয়ে আলাদা আলাদা অ্যানালাইসিস রয়েছে। বহু ভাই সাধারণত আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চাইছেন, তো চেষ্টা করবো আগামী মোটামুটি জানুয়ারি মাস থেকে, মানে 2025 সালের, যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিসে খুব ভালো নলেজ রাখতে চান যে টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়, মার্কেট সাইকোলজি কী জিনিস, এগুলো নিয়ে আগামী জানুয়ারি মাসের পর থেকে প্রচুর ইনফরমেশন এবং প্রচুর আমি আনবো, যাতে আপনারা মোটামুটি শিখতে পারেন, মার্কেটটাকে বুঝতে পারেন। আর এটা বলতে পারি টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজি যদি একবার বুঝে যান, এটুকু আমার উপর বিশ্বাস, মানে আমি যতটুকু বুঝি, যে আপনারা মার্কেট যে কোনো মার্কেটে যান না কেন, সেটা ফরেক্স হতে পারে, স্টক হতে পারে, অ্যান্ড ক্রিপ্টো হতে পারে, আপনি ভালোভাবে মার্কেটকে অ্যানালাইসিস করতে পারবেন যে মার্কেটের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট কী হতে পারে, মার্কেটের ডাউনফল হলে কোথা থেকে ডাউনফল হতে পারে, কতটুকু হতে পারে, কোন জায়গায় অন্তত মার্কেট একবার হলেও আসবে, যেটা সাধারণত বিটকয়েনকে নিয়ে কত ডলার, নিয়ার অ্যাবাউট $59,000, যেন বিটকয়েন কিছু ফেলে গেছে, রাইট? যারা রেগুলার বেসে ভিডিও দেখেন, একবার হলেও আসবে। এই যে আইডেন্টিফাই করা, যে মার্কেটের সঠিক প্রাইসকে আপনি নির্ধারণ করতে পারছেন যে মার্কেট এই জায়গায় একবার হলেও টাচ করবে,
তাহলে সেই জোনগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। তো এটুকু বলতে পারি বর্তমান সময় ক্রিপ্টো মার্কেট সাইকোলজিকে নিয়ে যদি আমি বলি, যেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি, মার্কেট স্টিল নাও মার্কেট যে জোনে রয়েছে এক্সট্রিম গ্রিড লেভেলের রয়েছে। এখান থেকে মার্কেট একটা দেখা যাচ্ছে মিডিয়াম পজিশনে, দেখা যাচ্ছে মার্কেটে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান সময় যদি দেখা যায় 80 নিয়ার অ্যাবাউট চলছে 100-এর মধ্যে। কোনো কারণবশত মার্কেট 60-50-র মধ্যে নিয়ে আসলো ম্যানুপুলেট করে, ছোটোখাটো মানে দেখা যায় পাম্প ডাম্প করি, রাইট, একটা ফিয়ার জেনারেট করলো করে মার্কেট সাধারণত একটা আনস্টপেবল, যেটা আপনাকে সময় দেবে না, অপরচুনিটি দেবে না। বারবার বলছি আপনাকে কিন্তু এখানে ফিয়ার জেনারেট করতে পারে যে একটা ক্যান্ডেলের দ্বারা মার্কেটকে নিচে নামিয়ে দিল, লিকুইডিটি নিয়ে নিল, লিকুইডিটি নিয়ে মার্কেট সাধারণত আনস্টপেবল মুভমেন্ট নিয়ে নিয়েছে। তো আপনি ভাববেন ইস আমি আমার লসটা বুক করলাম, বা দেখা যাচ্ছে অনেককে সাধারণত ভয়। এই জায়গায় সাধারণত কি জানেন তো, পেশেন্স, আপনার কতটুকু পেশেন্স রয়েছে। তো মার্কেট যে পজিশনে রয়েছে, গতকালকের ভিডিওতে আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিয়েছিলাম মোটামুটি 5-6টা কয়েনকে নিয়ে। এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছিলাম, আপনাদের মনে আছে? আজ থেকে 100 দিন যদি কেউ ওয়েট করতে পারে তো মার্কেটের সাধারণত একটা আনবিলিভেবল রিটার্ন দিতে পারে। এখনও 100 দিন পূরণ হয়নি, রাইট। আরও কয়েকটা ভিডিও আপনাদের আমি প্রেজেন্টেশন দিয়েছিলাম, অক্টোবরকে অক্টোবরে কনভার্ট করে দিয়েছিলাম। অনেকে বলছিল দাদা অক্টোবর মাস কোথায় গেল, অক্টোবর মাস তো এখনও আসেনি। কিন্তু অক্টোবর মাসে একটা আনবিলিভেবল রিটার্ন দিয়েছে, কিন্তু সেই রিটার্নটা আমাদের মনের মতো ছিল না। শোনো, কিন্তু নভেম্বরে অল্ট কয়েন মিম কয়েনগুলো ভালো লেভেলের রিটার্ন দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অনেক অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন দেয়নি, কিন্তু তার জন্য প্রস্তুতি চলছে। ওকে, দেন আর বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েনকে নিয়ে তো কিছু বলা নেই, যেটা সাধারণত আনবিলিভেবল। আচ্ছা, নভেম্বরকে নিয়ে একটা নাম দিয়েছিলাম, মনে আছে আপনাদের? মুনেম্বার। যে এই মুনেম্বার মাসে মার্কেট সাধারণত আনবিলিভেবল পাম্প হতে চলেছে। কিসের উপর বেস করে কথা বলেছিলাম আপনাদেরকে? শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস আর মার্কেট সাইকোলজির উপর বেস করে আমি সাধারণত আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে আপনাদেরকে ইনফরমেশন দিই, রাইট। কিন্তু বর্তমান সময় যে পরিস্থিতি রয়েছে মার্কেটে, ডিসেম্বর মাস মানে কি বলবে, এটা হচ্ছে বুলছেম্বর মাস হয়ে যাবে তখন। মানে বুল এমনভাবে দৌড়বে আগামী দিনে আনছি, যেটা হচ্ছে বুলছেম্বর মাস। ওকে, জায়গা একটু মজা করছি আপনাদের সাথে। তো ডিসেম্বর মাসটা সাধারণত মার্কেটের ক্ষেত্রে কিন্তু, যেটা আপনিও ভাবতে পারবেন না, আমিও এখান থেকে ভাবতে পারছি না যে আগামী ডিসেম্বর মাসে কি হতে পারে। জাস্ট টাইম ওয়েট করতে হবে আপনাকে। অনেকে সাধারণত একদিনে হিউজ ক্যাপিটাল গেইন করতে চান। দেখুন, একদিনে যদি মার্কেট 100% রিটার্ন দেয়, কত পার্সেন্ট? 100% রিটার্ন দিয়েছে, একদিনে টাকা ডবল করে দিয়েছে ভাই, তারপরের দিনে তো 30% 40% তো ডাউন করাবে। শোনো, এবার যদি বলা যায় বিটকয়েন, এখন আমরা বিটকয়েনে ভাবছি যে বিটকয়েন নিয়ার অ্যাবাউট 1 লাখের কাছাকাছি রয়েছে। বিটকয়েন এখান থেকে 74-এ তো একবার আসবে, 80 তো একবার আসবে। দাদা অ্যানালাইসিস বলছে এখন আপাতত আসবে না, রাইট। অ্যানালাইসিস বলছে, অ্যানালাইসিসের উপর বেস করে বলছি। কিন্তু মার্কেট এই জায়গাটা থেকে সাইড বেস হট করে একটু ডাউন করে মার্কেটকে আবার হিউজ মার্কেটকে তুলে দিল, রাইট। তো এই জায়গায় যারা সাধারণত ফিউচার ট্রেড করছেন, আপনি যদি ফিউচার ট্রেড না বোঝেন, একেবারে বিগিনাররা, তা আমি বলবো ফিউচার ট্রেডকে অ্যাভয়েড করা ভালো। যদি আপনি প্রো ট্রেডার হয়ে থাকেন, মানে প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন, তো আমি বলবো এখানে ডিসিপ্লিনের সাথে সাধারণত ট্রেড করা যেতে পারে। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওতে মোটামুটি মার্কেট সাইকোলজিকে নিয়ে কথা বললাম, যে বর্তমান সময় মার্কেটের পরিস্থিতি আমরা কি দেখতে পারি। বড় বড় হুইলস ইনভেস্টাররা সাধারণত কি ভাবছে মার্কেটকে নিয়ে, তারা এটাই ভাবছে যে ভাই এখন অপরচুনিটি, এখন বাইং করো, আর কিছু না। যদি ভালো করে দেখেন, বিটকয়েনে কিন্তু প্রচুর বাইং প্রেশার রয়েছে স্টিল নাও। অল্ট কয়েন মিম কয়েনগুলোতে কিন্তু বাইং প্রেশার শুরু হচ্ছে, আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেও। এখন মার্কেট সাইড বেস। আমাদের মনের মধ্যে কী হয় জানেন তো, যদি মার্কেট উঠছে খুবই ভালো, মার্কেট ডাউন হয়ে গেলে তো আমাদের মন খুব খারাপ হয়ে যায়। আর একটা কথা মাথায় রাখবেন, এই ক্রিপ্টো মার্কেটে যারা, বিশেষ করে ক্রিপ্টো মার্কেট বলবো না, যে কোনো মানে ট্রেডিং প্ল্যাটফর্মে, সেটা হতে পারে আপনার স্টক, ফরেক্স অ্যান্ড ক্রিপ্টোতে, মানে মানুষ যারা ইনভেস্টাররা রয়েছেন, তারা শুধুমাত্র বুল মার্কেটেই একচেটিয়া অর্থ উপার্জন করে, রাইট। কিন্তু সবাই অর্থ উপার্জন করতে পারে না, অনেকে সাধারণত লস বুক করেও বেরিয়ে আসে। আর বিয়ার মার্কেটে বিয়ার মার্কেটে কিন্তু যখন মার্কেট ডাউনফল হয়, আমরা সাধারণত এত পরিমাণে শর্ট সেলের ট্রেড নিয়ে বসে থাকি, মানে আমাদের কাছে বুল মার্কেট কি আর বিয়ার মার্কেট কি কোনো ম্যাটার করে না। মানে বুল মার্কেটে জানা অর্থ উপার্জন করবো, তার থেকে আমার মনে হয় বিয়ার মার্কেটে তার থেকে বেশি অর্থ উপার্জন করা যায়, রাইট। তখন তো মার্কেট হিউজ ক্র্যাশ হয়, তখন মানে কম সময় হিউজ ডাউনফল। তো বিয়ার মার্কেটেরও কিন্তু অপরচুনিটি নেওয়া দরকার আছে, যেটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে কিন্তু তখন কী করতে হবে, ট্রেড করতে হবে শর্ট সেলে। ওকে, বর্তমান সময়ে মার্কেটের একটু পরিস্থিতিটা নিয়ে একটু কথা বলবো। এই যে মার্কেট উঠছে না, এই যে উঠছে, অনেকে ভাববে মার্কেটে ডাউনফল হবে, মার্কেটে অনেকে প্রফিট বুক করে বেরিয়ে আসবে। এবার যে ডাউনফল হবে, অনেকে সাধারণত বাইং করতে পারবে না, রাইট, ভাববে আরও ডাউনফল হবে, আবার মার্কেটকে তুলে দেবে, অনেকে সাধারণত আবার বেশি দামে বাইং করবে। তো এইভাবে আগামী বুল রানে কিন্তু প্রচুর মানুষ হোল্ড হতে চলেছে। আমি আপনাকে একটা কথা বলি আপনাদেরকে, এই বুল রানে দেখা যাচ্ছে অল্ট কয়েন মিম কয়েন একটা হিউজ জায়গায় চলে যাবে, রাইট।
প্রচুর মানুষ এই হিউজ জায়গাতে যাওয়ার আগে প্রচুর প্রফিট করবে, কিন্তু এই প্রফিটটাকে নিয়ে একটা সময় হোল্ড হয়ে যাবে। কোথায় বলেন তো? যখন একটা অল টাইম হাই ক্রিয়েট করে ফেলেছে, ওই হাইতে গিয়ে সাধারণত ইনভেস্টমেন্ট বা ট্রেড নিয়ে ফেলবে। যদি ইনভেস্টমেন্ট করে, যদি লং টাইমের কথা ভাবে, তাহলে টোটাল মার্কেট গেল নিচে নেবে। আর যদি শর্ট টাইমের কথা ভাবে, দেখা যাচ্ছে অনেকে স্টপ লস, যারা ট্রেডার রয়েছে স্টপ লস রাখলো, বেরিয়ে চলে আসলো। তো মার্কেটের পরিস্থিতি বুঝে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করা দরকার। কিন্তু বর্তমান সময় মার্কেট ইজ এ গুড পজিশন, এটুকু বলতে পারি। মার্কেট আগামী দিনে একটা আনবিলিভেবল রিটার্ন দিতে চলেছে। জাস্ট পেশেন্স এবং সঠিক সময় বাইং, সঠিক সময় সেল করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন। মোটামুটি মার্কেটের ক্ষেত্রে নেক্সট কি মুভমেন্ট হতে পারে, মার্কেট সাইকোলজি সাধারণত কি বলছে, তো রেগুলার বেসে চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার। তো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি।